দেখিয়েছেন, আল্লাহ পাক রাস্তা দিয়েছেন। মুমিনের ভিতরে রব্বুল আলামিন পথের নিশানা তৈরি করে নেন, যেখানে বাবার রাস্তা বানাতে পারে না, মুমিনের ভিতরে যদি পথের নিশানা বানালেন মানুষ যেন না হারায়। যে আল্লাহ রাব্বুল আলামিন দুর্গম পাহাড়ের ভিতরে বিপদ তৈরি করে দিলেন, মানুষ যেন হারায় না যায়। সমুদ্রের ভিতরে নবীরা দিনের বেলায় সূর্যের আলো দেখে পথ চলে, রাতের আধারে যেন গভীর সমুদ্রের ভিতরে হারায় না যায়। আল্লাহ তাই আকাশের ভিতরে তারকামণ্ডলী নিয়োজিত করে রেখেছেন। সমুদ্রের নাবিকেরা জাহাজের নাবিকেরা তারকা দেখে দেখে পথ নির্ণয় করে নেন। যে মাহমুদ রাস্তা বানালেন জঙ্গলের ভিতরে, পাহাড়ের এলাকার ভিতরে, যে মহান প্রভু রাস্তা বানালেন, নিশানা বানালেন, মরুভূমির ভিতরে রাস্তা দেখায় দিলেন গভীর সমুদ্রের ভিতরে, সেই আল্লাহ রাব্বুল আলামিন আমরা দুনিয়াকে মানুষেরা অন্ধকারে কোনো রাস্তা পাবে না, এমনটি তো হতেই পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রাস্তা বানাইছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وعلى الله قصد السبيل ومنها جائر। আল্লাহ বলেন সোজা রাস্তা সোজা বলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ, যেখানে রয়েছে অসংখ্য বাঁকা পথ, অসংখ্য বাঁকা পথ যেখানে পৃথিবীতে, সেখানে সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব কার? জোরে বলেন কার? আল্লাহ শুধু সৃষ্টি করেন না, সৃষ্টি করেন, শিক্ষা দেন, পথ বলে দেন, পথটাও বাকি রাখেন না, পথটাও তিনি বলে দিয়ে দেন। হযরত মুসা আলাইহিস সালামের কাছে ফেরাউন প্রশ্ন করল, তুমি যে রবের দাবি করছো যে একজন রব আছেন, সেই রবের পরিচয় কি? তোমার সেই রব কে? হযরত মুসা আলাইহিস সালাম যে জবাবটা দিলেন, কি সুন্দর জবাব, এক কথার ভিতরে সমস্ত কথা সন্নিবেশিত হয়ে গেছে। ফেরাউনের প্রশ্নের জবাবে রব কে একথার জবাব দেওয়া যায়, হাজার হাজার পৃষ্ঠা লেখা যায়। রবকে তার পরিচিতি আমি যদি এখন শুধু রব শব্দের ব্যাখ্যা করি, তাফসীর করি, রাত শেষ হয়ে যেতে পারে ইনশাআল্লাহ, ব্যাখ্যা দেওয়া যাবে। কিন্তু মুসা আলাইহিস সালাম কি সুন্দর একটা জবাব দিলেন, রবকে শোনো। রব্বুনা আল্লাযী আ'তা কুল্লা শাইইন খালাকাহু সুম্মা হাদা। রব হচ্ছেন সেই আমার প্রভু হচ্ছেন যিনি সমস্ত সৃষ্টিকে, সমস্ত মাখলুকাতকে যিনি সৃষ্টি করেছেন, আর সৃষ্টি করার পর তার চলার জন্য পথ তৈরি করে দিয়েছেন। তিনি হচ্ছেন আল্লাহ, যিনি সৃষ্টি করেন আর পথের দিশা দেন। তিনি হচ্ছেন আল্লাহ, তিনি হচ্ছেন রব। শুধু বানান না, বানাবার পরে তার প্রয়োজন মিটিয়ে দেন। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীবাসীর জন্য যা কিছু প্রয়োজন সব কিছু সন্নিবেশিত করে দিয়েছেন। শুরু করলেন বাড়িয়া, শেষ করলেন দিয়া, বাস করে দিলেন যেন বলা হলো পৃথিবীর মানুষেরা তোমাদের জন্য কিয়ামত পর্যন্ত যা কিছু দরকার সবগুলি আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছি। আর কিছু প্রয়োজন নাই, আর কিছু প্রয়োজন নাই, সব আমি কোরআনের ভিতরে সন্নিবেশিত করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়া লাউ জি'না বিমিসলিহি মাদাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাদের কথাগুলি লেখার জন্য যদি সমুদ্রের পানিগুলি, সমুদ্রের সমস্ত পানিগুলি কালিতে পরিণত হয়ে যায়, আর আমার রবের কথাগুলি লেখা শুরু হয়ে যায়, আমার রবের কথাগুলি লেখার পূর্বে সমস্ত সমুদ্রের পানিগুলি শেষ হয়ে যাবে। তারপরে আবার সমুদ্র পরিণত হয়, আরো যদি লেখা হয়, তবুও আমার রবের কথা লেখা শেষ হবে না। আল্লাহ বলেন, ولو أن ما في الأرض من شجرة أقلام والبحر يمده من بعده سبعة أبحر ما نفدت كلمة الله। আল্লাহ রাব্বুল আলামিন
বলেন মা নাফিদাত কালিমাতুল্লাহ, আল্লাহ বলেন সাতটা সমুদ্রের পানি যদি একত্রিত করা হয়, সাতটা সমুদ্রের পানি যদি এক জায়গায় করা হয়, এই পানিগুলি যদি কালিতে পরিণত হয়ে যায় আর পৃথিবীর সমস্ত গাছগুলি যদি কলমে পরিণত হয়ে যায়, ওই গাছগুলি দিয়ে যদি ওই পানির কালি দিয়ে আমার প্রভু আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের কথা যদি লেখা শুরু হয়ে যায়, লিখতে লিখতে সমস্ত পানিগুলি গাছগুলি শেষ হয়ে যাবে, আল্লাহ পাকের কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে না। মা নাফিদাত কালিমাতুল্লাহ, আল্লাহ তাআলা শেষ হবে না। এত বিরাট আযীম কিতাব আল্লাহ আমাদেরকে দান করেছেন, সুবহানাল্লাহ পড়েন। এই কিতাবে এত বড় মহান আল্লাহ রাব্বুল বলেছেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন রাআইতাহু খাশি'আন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আমি যদি এই কোরআনকে রচনা নাযিল করতাম তাহলে তুমি দেখতে পেতে আমার ভয় ভীত সন্ত্রস্ত হয়ে পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। এত আযীম কিতাব আমি তোমাদের দান করেছি, যার ব্যবহার করতে কেউ রাজি হয়নি, পাহাড় পর্বত কেউ রাজি হয়নি, মানুষ রাজি হয়েছে। এই মানুষগুলোকে আমি অবতীর্ণ করেছি গোটা বিশ্ববাসীর সামনে। এই কিতাব আমি দিয়েছি তোমাদের, এই দ্বারা হেদায়েত তোমরা গ্রহণ করবে। কিয়ামতের দিন আল্লাহর বিরাট নিয়ামত আমাদেরকে দান করলেন, আমরা এই নিয়ামতের নাশকর করেছি। অর্থাৎ এই কোরআনকে আমরা ব্যবহার করেছি সঠিকভাবে নাই, বেঠিকভাবে করেছি। প্রথম দিন দ্বিতীয় দিন আমরা বলেছি কোরআন শরীফের শুধু তাদাস তোমার জন্য, শুধু সওয়াবের জন্য তেলাওয়াত করেছি। আসলে শুধু সওয়াবের জন্য আসলে কোরআন বুঝতে হবে, আমল করতে হবে, তবে না শান্তি পাবো। আপনি যদি কোরআন হচ্ছে মানুষের জীবন সমস্যার সমাধানের গ্রন্থ, ওষুধ খেলে রোগ ভালো হয়। ওষুধ খেলে কি হয়? কেউ যদি সকালবেলায় তো যদি হাতে নিয়ে 500 বার করে ওষুধ 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 500 বার করলে রোগ ভালো হবে। বড় বড় রোগ আরো বারবার চিল্লাইতে শিখে যাবে আমার চিল্লাইতে থাকে, জিকির করে শিখি বন্ধ হবে না নাকি? পানি বাসায় সাফা করে বাবা যদি চিল্লায় পানি 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 বাসায় আরো বাড়বে। তাহলে বুঝা গেল পিপাসা লাগলে পানি পান করতে হবে, শীত লাগলে কম্বলটা গায়ে দিতে হবে, রোগ হলে ওষুধটা খেতে হবে, তাহলে সব সমস্যার সমাধান হবে। অনুরূপভাবে আমরা শুধু কোরআন কারীমকে তেলাওয়াত করি সওয়াবের নিয়তে, তার হুকুমগুলি জীবনের উপরে আমল করি না বলে আজকের জীবন আমাদের বিপর্যস্ত হয়েছে। ব্যক্তিতে পরিবারে রাষ্ট্রে শান্তি নাই, কোথাও শান্তি নাই। এই কারণে আর কিয়ামতের দিন রাসূল আসামি করবেন তাদের যারা কোরআন অমান্য করেছে। রাসূল হবেন বাদী, বাদী হবেন কে? যারা বলেন বাদী হবেন রাসূল, আসামি হবেন কারা? যারা কোরআন ছেড়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا। কিয়ামতের দিন রাসূল আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন, আয় আমার রব, আয় আমার তাআলা, এই সমস্ত লোকগুলি তোমার কালামকে, তোমার কোরআনকে অপ্রয়োজনীয় জিনিস বলে তারা পরিত্যাগ করেছিল। আমার গুণমান কিয়ামতের দিন, কিয়ামতের দিন যখন এরা উপস্থিত হবে আল্লাহর দরবারে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সাথে ঠাট্টা করেছে, বিদ্রুপ করেছে, কোরআনের আইনকে যারা ঠাট্টা বিদ্রুপ মজাক করেছে, কিয়ামতের দিন তাদেরকে বলা হবে ইলাল ইয়াউমা নানসাকুম কামা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ঠাট্টাকারী, কোরআনের বিদ্রুপকারী, কোরআনের আইন অমান্যকারীদেরকে বলবেন আমি আজকে তোমাদের ভুলে গেলাম, যেমন তোমরা এই দিনে আমার সঙ্গে সাক্ষাৎকারের কথা বলে গিয়েছিলে। তোমরা যখন আমার আজকের কিয়ামতের দিনের কথা ভুলে গিয়েছিলে, আজকে আমিও তোমাদের ভুলে গেলাম। এরপরে কি হবে? ওয়া মাওয়াকুম
সাহায্যকারী কেউ থাকবে না, জাহান্নামে চিরকাল থাকতে হবে। এটা এই জন্য যে তারা আল্লাহর কোরআনের সঙ্গে ঠাট্টা করেছে, বিদ্রুপ করেছে, কোরআনের আইন মানে নাই, কোরআনের আইনকে অমান্য করে চলেছে। এই জন্য কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তি প্রদান করবেন। কোরআন পৃথিবীতে আল্লাহ নাযিল করেছেন, শুধু তেলাওয়াত করবেন ঝুলে ঝুলে, এই জন্য নয়। কি জন্য নাযিল হলো? এবার উদ্দেশ্য শুনুন। আল্লাহ বলেন আর-রহমান আল্লাহর কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন এমন দয়াবান, এমন রহমান, যিনি কোরআন শিখালেন। কি কারণে শিখালেন? কোরআন নাযিলের উদ্দেশ্য কি? আল্লাহ বলেন ইন্না আনসালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আল্লাহ বলেন কিতাব আমি আপনার নামে অবতীর্ণ করেছি এই জন্য যাতে করে আপনি আল্লাহর প্রদর্শিত এই বিধান অনুযায়ী মানুষের উপরে বিচার ফয়সালা করতে পারেন। মানুষের উপরে আইন চলবে আল্লাহ। কার আইন? জোরে বলেন কার আইন? আল্লাহ লাহুল হক ওয়াল আমর। সৃষ্টি যার, আইন চলবে কার? আল্লাহ বলেন এই জন্য নাযিল করলাম কোরআন নাযিল করেছি যাতে করে কোরআনের আইন দিয়ে বিচার ফয়সালা করতে পারেন, সেই জন্য কোরআন নাযিল করলাম। আসলে আল্লাহ নবীর এই পৃথিবীতে আগমনের উদ্দেশ্য ওটাই ছিল, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে দ্বীনে হক, সত্যের বিধান সহজে নিয়ে প্রেরণ করেছি। লিইয়ুযহিরাহু আলা দ্দীনি কুল্লিহি, আয় লিইয়ুযহিরাহু আলা সাইরিল আদিয়ান, সমস্ত আদিয়ান বাতিল করে আমার দিনকে বিজয়ী করে দেওয়ার জন্য আমি রাসূলের কাছে কিতাব সহকারে তাকে অবতীর্ণ করেছি। এটাই তো শেষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূচনা। দুনিয়ার উপরে আল্লাহর দ্বীন কায়েম করা, আল্লাহর দান অনুযায়ী মানুষের বিচার ফয়সালার দায়িত্ব শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল না, সমস্ত নবীদের ছিল। কাদের ছিল? সব নবীদের ছিল। فبعث الله النبيين مبشرين منذرين وأنزل معهم الكتاب بالحق ليحكم بين الناس। الله বলেন সমস্ত নবীদের কাছে আমি কিতাব অবতীর্ণ করেছি, এই জন্য যারা সহজ সোজা পথে যারা চলতে চায় তাদেরকে নিয়ে সুসংবাদ দেবেন, আর বাধাতে যারা চলবে তাদেরকে নিয়ে জাহান্নামের নীতি প্রদর্শন করবেন। আর আমি তার উপরে কিতাব অবতীর্ণ করেছি, এই কিতাব দিয়ে জনগণের উপরে বিচার ফয়সালা করবে, আইন চলবে আল্লাহর কিতাব দিয়ে। আইন চলবে কি দিয়ে? আল্লাহর কিতাব দিয়ে। আল্লাহর কিতাব অনুযায়ী জনগণকে পরিচালনা করবেন। এই জন্য আমি কোরআনকে নাযিল করেছি, অতীত কিতাব নাযিল করেছি। কুল ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুমুল হাক্কু মির রাব্বিকুম। আল্লাহ বলেন আপনি বলুন হে মানব সকল, আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য মহাসত্য এসেছে। এই মহাসত্য যদি অনুসরণ করো তোমাদের জন্য কল্যাণ হবে। ফামান দাল্লাল্লাহ ইন্নামা ইয়াদুল্লু আলাইহা, আদি কোরআনকে অবমান করো, আল্লাহর কিতাবকে অবমান করো, তাহলে তোমাদের জন্য অকল্যাণ হবে। আজ যারা বলেন আল্লাহর কিতাবের আইন কি আমাদের দেশে চলে? কোরআনের আইন কি চলে? চলে না। কোরআনের আইন চলে না। আমরা কি খুব শান্তিতে আছি? খুব আরামে আছি? শ্রমিকরা তাদের শ্রমের মূল্য পায়, কৃষক তার উৎপাদনের সঠিক দাম পায়, নারী তার সত্যের মর্যাদা পায়। জনগণ কি আরামে ঘুমাতে পারে? না, জনগণ রীতিমতো দুবেলা পেট পুরে সমস্ত জনগণ খেতে পারে। এর একমাত্র কারণ হচ্ছে কোরআনের আইনকে অবমান করা হয়েছে। ভালো করে জানতে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারীমের মধ্যে পরিষ্কার করে বলেছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আমার বিধান অনুযায়ী কোরআন যেটা
বিচার ফায়সালা করে না ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল যালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন যারা আমাদের বিধান অনুযায়ী বিচার ফায়সালা করে না তারা কাফির তারা জালিম তারা ফাসিক সুতরাং এই এর ভিতরে এই জুলুমের মধ্যে জালিমদের অন্তর্গত ফাসিকদের অন্তর্গত হয়ে বাংলাদেশের বহু মুসলমান পৃথিবীর বহু এলাকার মুসলমান এর মধ্যে লিপ্ত হয়ে আছে কোরআনের আইন চালু না করলে পরে কোরআনের আইন না মানলে পরে জালিম হতে হবে কাফির হতে হবে ফাসিক হতে হবে অর্থাৎ যতখানি না মানবেন ততখানি এই বিশেষণে বিবেচিত হতে হবে এক শ্রেণীর লোক আছে যারা বলে গেলেন ধর্ম আর রাজনীতি আলাদা বলে কি দেখো যারা বলে কি না ধর্ম আর রাজনীতি আলাদা তারা বলে ধর্ম আমরা ধর্ম নিরপেক্ষ থাকতে চাই তারা কি থাকতে চায় ধর্ম নিরপেক্ষ থাকতে চায় কোরআনের এই ধর্ম নিরপেক্ষবাদীদের ব্যাপারে কোরআন কি বলছে শুনুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজুমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক আল্লাহ বলেন হে নবী তুমি কি সেই সব লোকদেরকে দেখেছো যারা দাবি করে যারা আল্লাহর ঈমান এনেছি আর এই কিতাবের উপর ঈমান এনেছি এর পূর্বে যত কিতাব নাযিল হয়েছে সব কিতাবের উপর ঈমান এনেছি ধর্মনিরপেক্ষবাদীরা তারা তো বলে না যে আল্লাহ মানে কোরআন মানে এটা বলে না ওটা বলে কি বলে সেই বলা কথা অনেক আগে বলেছেন ওরা বলে যে আমরা অবশ্যই আল্লাহকে মানি আল্লাহর কিতাব মানি এর পূর্বে যত কিতাব নাযিল হয়েছে সেগুলো মানি তবে يريدون أن يتحاكموا إلى الطاغوت তারা চায় তাদের জীবনের সমস্ত সমাধান সমস্যার জন্য তাগুতের কাছে যেতে চায় তাগুতকে আল্লাহ বাদ দিয়ে তারা যেতে চায় কোথায় তাগুতের কাছে যেতে চায় তাগুতের কাছে বলে গেলে তাগুত বলা হয় যে যে আল্লাহর আইন মানে না এবং অপরকেও আল্লাহর আইন অমান্য করে বাধ্য করে তাকে বলা হয় তাগুত ওরা বলে ধর্ম আর রাজনীতি আলাদা কোরআন মানি কিন্তু কোরআনের আইন মানি না ওরা কোরআন মানে ঠিক বলে কোরআন মানি কিন্তু কোরআনের আইন মানে তাহলে মানি বলা অর্থটা কি এর মূল কথা কোরআন যদি মানা তো কোরআন বলেছে সুদ খেও না আমাদের দেশে সুদ চলছে না কোরআন বলেছে বিবিকে পর্দায় রাখো পর্দায় কি রাখা হচ্ছে কোরআন বলেছে ওজন কম দিও না তাকে মানা হচ্ছে কোরআন বলেছে আমার আইন দিয়ে শাসন করো তাকে করা হচ্ছে সুতরাং ধর্মনিরপেক্ষ মতবাদ যেটা এই মতবাদটা কোরআনের দৃষ্টিতে কুফরি মতবাদ ধর্মনিরপেক্ষ মতবাদ কি ধর্মনিরপেক্ষ মতবাদ কি কোন মুসলমান যে ব্যক্তি নিজেকে মুসলমান দাবি করে ধর্মনিরপেক্ষ মতবাদ সে বিশ্বাস করতে পারে না জায়েজ নাই হারাম আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ তোমরা কোরআনের কিছু অংশ মেনে নেবে আর কিছু অংশ করবে অস্বীকার এটা যদি করো দুনিয়ার জীবনে দুনিয়ার জীবনে আল্লাহ লাঞ্ছনা আসবে আর কিয়ামতে হবে জাহান্নামের শাস্তি সুতরাং ধর্মনিরপেক্ষ মতবাদের অর্থ তারা বলে যে ধর্মহীনতা নয় আসলে কিন্তু ধর্মনিরপেক্ষ মতবাদের অর্থই হলো ধর্মহীনতা ঠিক কি না কোন যারা বলেন ঠিক না এই ধর্মনিরপেক্ষ মতবাদ আমাদের দেশে জন্ম হয় নাই এর জন্ম হয়েছে ইউরোপ সভ্যতায় প্রাচীন ইউরোপ সভ্যতায় এর জন্ম হয়েছিল সেখান থেকে তারা আন্ডা বাচ্চা ভারতে এসেছিল ভারত থেকে এই আন্ডা বাচ্চার কিছু অংশ 1972 সালে তদানীন্তন সরকারের মাথার উপরে ভারত চাপিয়ে দিয়েছিল সেই ধর্মনিরপেক্ষ মতবাদ 1972 সনের সংবিধানে লেখা হলো কিন্তু 1982 সনে যখন সংবিধান আবার অ্যামেন্ডমেন্ট করা হলো তখন ধর্মনিরপেক্ষতার বদলে ঝাঁটামের রায় হয়েছে বাংলাদেশে ধর্মনিরপেক্ষ মতবাদ চলতে পারে না ধর্মনিরপেক্ষ মতবাদের কথা আমাদের দেশে তারাই বলে যারা 72 সনে ক্ষমতায় ছিলেন
ধর্মের সাথে কি ব্যবহার করেছেন আমরা ভুলে যাই নাই, আপনারা ভুলে গেছেন। 1972 সনে দেশের সমস্ত বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রাম থেকে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক রাব্বি জিদনি ইলমা কোরআন কারীমের আয়াতকে বিদায় দেওয়া হয়েছিল। শাসনতন্ত্রের শিরোনামে বিসমিল্লাহ গ্রহণ করা হয় নাই। শুধু তাই নয়, কোরআন কারীম যেখানে তেলাওয়াত করা হয় তখনকার সময় রেডিও টেলিভিশনে ওই ভারত থেকে 3 বছর এবং এখনো সেই দলটি মিটিং করতে গিয়ে কোন জায়গায় কিছু করতে গিয়ে আগে কোরআন শরীফ, তারপরে গীতা, তারপরে বাইবেল, এগুলি হচ্ছে মুনাফিকের লক্ষণ। কিসের লক্ষণ? সেখানে সেই টেবিলে সেই মঞ্চে কোরআন তেলাওয়াত হয়, বাইবেল গীতা পড়া হারাম না। কোরআনের চাইতে শ্রেষ্ঠ কিতাব আল্লাহ দুনিয়াতে সমস্ত কিতাবের রাজ করেছে কোরআন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে তাওরাতের পাতা পড়েছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সেখানে চলে এলেন, এসে দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা বড় লাল হয়ে গিয়েছে গোসায়। হযরত ওমর বললেন, তুই দুনিয়া থেকে মরে যেতিস, তুই দুনিয়া থেকে মরে যেতিস, তুই দুনিয়া থেকে মরে যেতিস, তিনবার বললেন। হযরত ওমর শুরু করলেন, হতচকিত হয়ে গেলেন, আবু বকর আমাকে মরার কথা বলছেন কেন? তিনি তাকিয়ে দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা বড় গোসায় লাল হয়ে গিয়েছে। হযরত ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এবং আমার পিতা বাবার জীবন আপনার কদম মোবারকে উৎসর্গ হয়ে যাক। আমি অপরাধ করেছি, কি অন্যায় করেছি আমাকে বলুন। হুজুর বলছেন, ওমর, তুমি যে তাওরাতের কথা আমার সামনে পড়তেছো, এই তাওরাত যার উপর নাযিল হয়েছিল, সেই মুসা আলাইহিস সালাম যদি আজকে বেঁচে থাকতেন তাহলে আমার উম্মতের ভিতরে শামিল হওয়া তার জন্য ফরজ হয়ে যেত। অতীতের সমস্ত কিতাব রদ করা হয়েছে, সমস্ত শরিয়াতে বর্ণনা হয়েছে। সুতরাং কোন মুসলমানের প্ল্যাটফর্মে যেখানে কোরআন তেলাওয়াত হয়, বাইবেল তারা হারাম সেখানে এই মুনাফিকরা তেলাওয়াত করে থাকে। আমার মুসলমান ভাইয়েরা, নজরুল ইসলাম কলেজ ইসলাম শব্দ বাদ দিয়ে জুল কলেজ করা হয়েছিল। সলিমুল্লাহ মুসলিম হলে মুসলিম শব্দ বাদ দিয়ে সলিমুল্লাহ করা হয়েছিল। তার মানে ধর্ম এদের পরিচয় আগুন জ্বালিয়ে দেয়, ইসলামের নাম বরদাস্ত হয় না, কোরআনের নাম বরদাস্ত হয় না। আর বরদাস্ত হয়নি বলেই আল্লাহ পাক তার ইন্তিকাম নিয়েছেন। আমার বক্তব্য হচ্ছে, কোরআন কারীম পৃথিবীতে এসেছে শাসন করে দুনিয়াকে। তারপরে রয়েছে রাজনীতি, অর্থনীতি, সব কিছু। এই বিচার ফয়সালা কোরআন থেকে যারা গ্রহণ করে না, রাসূলকে যারা বিচার মানে না, তাদের সম্পর্কে আল্লাহ পাক বলছেন, শুনুন। فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। আল্লাহ বলেন, ফালা ওয়ারাব্বিক, কখনো নয় হে নবী, আপনার রবের কসম, কখনোই নয়, রবের নয়, যারা নাকি তাদের জীবনের সব কিছুর ব্যাপারে যতক্ষণ পর্যন্ত আপনাকে বিচার না মানে, আপনার দেওয়া ফয়সালাকে গ্রহণ না করে এবং আপনি বিচার করার পর ফয়সালা দেওয়ার পরে এটা পরে দ্বিধায় চিন্তিতে মেনে যতক্ষণ না নেবে ততক্ষণ পর্যন্ত তারা যত ঈমানের দাবি করুক, তারা আসলে মুমিন না। এ ফতোয়া আল্লাহ রাব্বুল আলামিনের ফতোয়া, কখনো মুমিন হতে পারবে না যারা রাসূলুল্লাহকে ফয়সালাকারী হিসেবে গ্রহণ না করবে, কোরআনকে সংবিধানের উৎস হিসেবে গ্রহণ না করবে। কোরআন এসেছে আইনের কিতাব হিসেবে পৃথিবীর মানুষকে পরিচালিত করার জন্য। আজ এই কোরআনের আইন যারা মানে সেখানে শান্তি পায়, কোরআন যেখানে মানে না সেখানে শান্তি হয় না। আল্লাহ পরিষ্কার করেছেন কোরআনের আইন মেনে চল। আর যারা কোরআন অবমাননা করবে তাদের শাস্তি কি হবে?
আল্লাহ বলেন আল্লাযীনা কাযযাবু বিল কিতাবি ওয়া বিমা আরসালনা বিহি রুসুলানা ফাসাউফা ইয়া'লামুন। আল্লাহ বলেন আমি যে কিতাব নাযিল করেছি এই কিতাবের যারা মিথ্যা বলে কিতাবের যারা অস্বীকার করে কোরআনের আইন মানে না, আমি যে রাসূলের উপরে যা নাযিল করেছি সেগুলোর উপরে যারা ঈমান আনে না, এগুলো যারা মানে না, তাদের জন্য এই পরিণতি তারা খুব শীঘ্রই টের পাবে, খুব শীঘ্রই তাদেরকে পরিণতি দেওয়া হবে। কিয়ামতের দিন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে প্রবেশ করাবেন। কোরআনের অবকারীদের জায়গা কোথায় হবে? কোথায় তাদের জায়গা? জাহান্নামের ভিতরে হবে। সুতরাং আমরা কোথায় যেতে চাই? জাহান্নামে না জান্নাতে? বেহেশতে যদি যেতে চাই, দুনিয়ায় যদি শান্তি চাই এবং আখিরাতে যদি মুক্তি পেতে চাই, তাহলে আমাদেরকে কোরআনের আইনকে মানতে হবে। কিসের আইন মানা লাগবে? কোরআনের আইন মানতে হবে। কোরআনে কারীমের নাযিল হলো আল্লাহ রাব্বুল আলামিন শিখালেন আর রহমান আলামাল কোরআন, যে কোরআন তিনি আমাদের শিখালেন। এই কোরআন নাযিলের পদ্ধতি ছিল মদিনা এবং মক্কা, রাসূলের মক্কি জিন্দেগিতে নাযিল হয়েছে আর দুনিয়া জিন্দেগিতে নাযিল হয়েছে কিছু। মক্কা শরীফে যে নাযিল হয়েছে সেই সূরাগুলো ছিল তাওহীদ, রিসালাত এবং আখিরাতের উপরে নির্ভর করে। আর দুনিয়া সূরাগুলো ছিল সেগুলো ফৌজদারি দণ্ডনী, উত্তরাধিকারী আইন, তারপরে যাকাত, ফসল, যুদ্ধ, সন্ধি, বন্দী, এরপরে রয়েছে স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, অর্থনীতি, জীবন পরিচালনার সমস্ত বিধির ব্যবস্থা মদিনা জিন্দেগির সূরাগুলিতে, অবতীর্ণ সূরাগুলিতে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। কোরআন শরীফ মানুষের সকল সমস্যার সমাধান দিয়েছে। এখানে আমি এখন কিছু নমুনা পেশ করছি আপনাদের সামনে, আপনাদের বোঝার জন্য। কোরআন অনেকে বলে যে কোরআনের তাফসীরের ভেতরে রাজনীতির আলোচনা হয়। রাজনীতি সেইটুকু করি যেটুকু আল্লাহ কোরআনে করেছেন। আলহামদুলিল্লাহ, এর থেকে বাড়াই কিছু বলি নাকি? না, কোরআন যেটুকু করেছে, রাসূলুল্লাহ যেটুকু করেছে, একজন মুসলমান হিসেবে তা করা আপনার আমার জন্য কি সুন্নাত, নফল। ওইটা করা চলে কোন, এটা করা আমার জন্য ফরজ। সেই জন্য আমি কিছু নমুনা পেশ করছি আপনাদের সামনে, বুঝতে পারবেন যে কোরআন শুধু আমাদের কথা নিয়ে আসে না। কোরআনের মধ্যে আয়াত সংখ্যা কত? 6666, এটা ঠিক না, কিছু কম আছে। 6000 কয়েক শত, ভালো করে দেখা দরকার। তো এই যে আয়াত কারিমা নাযিল হয়েছে, এর মধ্যে মাত্র 500 আয়াত হচ্ছে হুকুমে শরঈ। ভালো করে শুনুন, 500 আয়াত আদেশ এবং নিষেধ জাতীয়। এটা করো, এটা হালাল, এটা হলো 500। তো এই যে 500 হয়, 6000 কি? বাকি 6000 ইতিহাস, দর্শন, বিজ্ঞান, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, উত্তরাধিকারী আইন, পররাষ্ট্রনীতি, স্বরাষ্ট্রনীতি, মানুষের জীবনে যা দরকার, ইহকাল, পরকাল, কবর, হাসর, মিজান, সিরাত, জান্নাত, জাহান্নাম, এসব কিছু আল্লাহ পাক বাকি হাজার হাজার আয়াতের মধ্যে বলেছেন। তো 500 আয়াতের পরিচিতি আমাদের জানা আছে, নামাজ, যাকাত, যাকাত, হালাল, বৈধ, অবৈধ ইত্যাদি সম্পর্কে। কিন্তু বাকি আয়াতগুলিতে আমাদের জীবন পরিচালনার ব্যাপারে আল্লাহ পাকের কথা শুনুন, কিভাবে এই কথাগুলি আল্লাহ পাক আমাদের বলছেন। বিচার পদ্ধতি সম্পর্কে শুনুন। কোরআন যে বিচার পদ্ধতি আমাদের দিয়েছেন, নিরঙ্কুশ ন্যায় বিচারের কথা কোরআন বলেছে। কোরআন বলেছে বিচার হতে হবে কি ধরনের? وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ أَن تَحْكُمُوا بِالْعَدْلِ। কোরআন শরীফ বলে তোমরা যখন লোকদের মাঝে বিচার ফয়সালা করবে তখন অবশ্যই সুবিচার করবে, জাস্টিস, ন্যায় বিচার করবে। এই ন্যায় বিচার করতে গিয়ে তোমার সামনে যদি দ্বিতীয় কোনো আসামি হয়ে দাঁড়ায় অমুসলিম, তখন বিচার কিভাবে করবে? কোরআনের কারীম বলছে ولا يجرمنكم شنآن قوم على ألا تعدلوا। কোন বিশেষ শ্রেণীর বিচার কাজ করতে গিয়ে
কোন বিশেষ শ্রেণী বা জাতির বিচার কার্য পরিচালনা করতে গিয়ে তাদের প্রতি বিদ্বেষ যেন তাদেরকে তোমাকে তুমি যেন জুলুম করে না বসো, তখন যেন তুমি ইনসাফ করতে পারো, তাদের উপরে জুলুম করবে না। শেষে তোমার লোক না হয়, বিচার করতেছে তুমি বিচারক হিসেবে সঠিক বিচার করবে, বিচারের মানদণ্ডকে কখনো হেলাফেলা করবে না, ভালো সুবিচার করবে। এটা হচ্ছে কোরআন কারীমের কথা। আর আত্মীয় স্বজনের বিচার সম্পর্কে বলা হচ্ছে যে তোমরা বিচার নিয়ে সুবিচার নিয়ে তোমরা দাঁড়াও, দণ্ডায়মান হও, সুবিচার নিয়ে মুসলমানেরা তোমরা যখন বিচার করবে, তখন এই বিচার করতে গিয়ে ওয়ালা ওয়ালা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, সেদিন তোমার নিজের বিরুদ্ধে বিচার, তাদের তোমার সন্তান সন্ততি ভাই ব্রাদার মা বাপ ইত্যাদি বিরুদ্ধে যদি চলে যায়, ইয়াকুন গানিয়ান আও ফাকিরান, যদি সে গরীব হয়, যদি সে ধনী হয়, বিচারের বেলায় কোনো তারতম্য করবে না, আপন হোক পর হোক বিচার করতে হবে সঠিক। এটা কার কথা? আল্লাহ। কার কথা? পৃথিবীতে কোন ভাষা কথা বলেছে? পৃথিবীতে কোন জাতির কথা বলেছে? কোরআন বলেছে এই সুবিচারের কথা, সুবিচার করতে হবে, বিচারের বেলায় খবরদার আপন পর এবং কোন ধরনের লোক এই চিন্তা করে যেও না। কোরআনে কারীমে রয়েছে, কোরআনে কারীমের মধ্যে রয়েছে ফৌজদারি দণ্ডবিধি, জুডিশিয়াল ল, ফৌজদারি দণ্ডবিধি। এখানে একটা কথা বলে দিতে হয়, আল্লাহর আইন, মূল কথাটা কি? আল্লাহর আইন। আল্লাহর আইনের কথা শোনা মাত্রই এক শ্রেণীর লোকেরা মনে করে আল্লাহর আইন মানি হলো হাত কাটা, আল্লাহর আইনের অর্থই হলো গলা কাটা, আল্লাহর আইনের অর্থই হলো গলা মারা। এটা একটা বাজে কথা। আল্লাহ তাআলা আল্লাহকে একটা বদমেজাজি দাঁড়ায় আল্লাহ যে মানুষ পাই খালি যাবে হাত কাটবে, একটা কথা হলো হাত কাটা, গলা কাটা। এটা কখন সুবিচার প্রতিষ্ঠিত হয়ে যাবে, খাওয়া পড়ার গ্যারান্টি মিলবে, তারপরে কেউ চুরি করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হচ্ছে। এর আগে না, মদিনা মুনাওয়ারায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় অনাবৃষ্টির কারণে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। তখন হযরত ওমর জাসটিসদেরকে, ম্যাজিস্ট্রেটদেরকে ডেকে পরিষ্কারভাবে এলান করে দিয়েছিলেন, এখন যদি কোনো চোর ধরা পড়ে, এই দুর্ভিক্ষ চলাকালীন কোন চোর যদি ধরা পড়ে আর প্রমাণিত হয় পেটের জ্বালায় চুরি করেছে, খবরদার তার হাত তোমরা কাটবে না, খবরদার কাটবে না। ইসলাম আগে পেটে দেয়, আগে কোথায় দেয়? পেটে, তারপরে দেয় পিঠে, আগে দেয় না। মানুষের খাওয়া পড়া শিক্ষা চিকিৎসা বাসস্থান সবের গ্যারান্টি দেওয়া হয়। মদিনায় যখন এই গ্যারান্টি এসে গেল, সূরা হাক্কা আইন মক্কায় নাযিল হয় নাই, নাযিল হয়েছে মদিনা মুনাওয়ারায় রাসূলের মজলিসে জিকিরিতে। কোন সময়? যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ কি রাসূলুল্লাহ কি রাষ্ট্রপতি, সেই সময় মানুষের দরজায় ঘুরে যাওয়ার সুযোগ পেল, খাওয়া পড়া শিক্ষা চিকিৎসা বাসস্থানের গ্যারান্টি পেল। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন তিনি যখন দেখলেন ইসলামী সমাজ ব্যবস্থা কোরআনের আইনের মাধ্যমে মানুষ সব রকমের নিরাপত্তা লাভ করেছে, পেটের সমস্যার সমাধান হয়ে গেছে, তখন আল্লাহ জারি করলেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইয়াহুমা, চোর পুরুষ হোক আর নারী হোক উভয়ের হাত কেটে দাও, পুরুষ হোক আর নারী হোক এখন উভয়ের হাত কেটে দাও। দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে করে এই চুরি না কেউ না করে। পেটে খাবার আছে, চাকরি আছে, ওষুধ আছে, শিক্ষা আছে, থাকার মতো জায়গা আছে। এখন চুরি করবে কেন? তাহলে বোঝা যাবে এটা নেশায় পরিণত হয়েছে। কি হয়েছে? নেশা। তখন তার চোখে বসায় করা যাবে না, এখন হাত কাটিয়া একটা শাস্তি দিয়ে দাও। আমাদের দেশে কিন্তু চোরের হাত কাটা আইনের ব্যাপারে কোন চোরের আজ পর্যন্ত মিছিল করে না। বাংলাদেশের ছোট ছোট চোর যেমন তাল চোর, কচু চোর, সাথী চোর, আর ছোট ছোট চোর, এই সব চোরের একটা কি কোন মিছিল করেছে যে চোরের হাত কাটা আইন মানে না মানবো না? বলেছে কেউ? বলে। কিন্তু এই আইনের উদ্দেশ্যে সজাগ কারা? কোন চোরেরা? নিশ্চয়ই ছোট চোরেরা না, বড় চোর, যারা কারবার চুরি করে না, বরং খবরের খোঁজাখুঁজি সরকারের জনগণের লক্ষ কোটি টাকা পকেটস্থ করেন মেহরবানি করে। ওই সব
কেন মনে করেন যদি এই আইন চালু হয়ে যায় তাহলে কোনো ক্ষতি নাই, ইসলামী রাষ্ট্র চালু হলে পরে সকলের পেটে ভাত আসবে, ওই চাল শুরু করা লাগবে, তাদের তো সুবিধা। কিন্তু মুসিবত তো আমাদের হবে, বেশি হয়ে গেছে, এখন ওই বেশি খাইতে না পারলে চালু হয়ে যাবে, শুরু করে যখন যাইবে তখন এই আইন তো বিসমিল্লাহ হবে দিয়া, এই জন্য বিরোধিতা করেন চরমভাবে। আমার বন্ধুগণ, আইন বন্ধ করার কোনো কারণ নাই, আইন চালু হলে পরে শান্তি আসবে। ওরা বিরোধিতা করছে, ওরা বলছে চোরের আর কাটা আইন, এটা হচ্ছে একটা অমানবিক ব্যাপার। আইনটা কার? আল্লাহ। মানুষ কার? তো তোমার দরকার কেন? মায়ের চাইতে মাসির দরকার বেশি, এটা কি লক্ষণ? না, এটা দারুণ লক্ষণ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তার আইন হচ্ছে শাশ্বত আইন। চোরের হাত অর্থে নয় যে বাংলাদেশ ইসলামী দল যদি ক্ষমতায় আসে পাইকারি করে চোরের হাত কাটা করবে না, ততক্ষণ পর্যন্ত আইন চালু হবে না যতক্ষণ পর্যন্ত সমস্ত মানুষ তাদের কর্মসংস্থান না হবে, খাবার না পাবে, চাকরি বাকরি না হবে, খেয়ে খাওয়া পড়া শিক্ষা চিকিৎসা বাসস্থান সবটার গ্যারান্টি মিলবে, তারপরে আইন চালু হবে। আল্লাহ রাব্বুল আলামিন ফৌজদারি দণ্ডবিধি আওয়াজ করে চোরের কি শাস্তি হবে তা বললেন, নরহত্যার শাস্তি কি হবে তা আল্লাহ পাক এখানে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা। আল্লাহ বলেন তোমাদের প্রতি নরহত্যার শাস্তি স্বরূপ কিসাস নির্দিষ্ট করা হয়েছে, অর্থাৎ হত্যার বদলে হত্যা করা। একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করেছে, কোরআন আইন হচ্ছে ওকে হত্যা করো। কি সুন্দর আইন, সুবহানাল্লাহ বলেন। তাহলে কি হবে? রেডিও টেলিভিশনের পরবর্তীকার মাধ্যমে যদি খবর ছড়ানো হয় যে হত্যাকারীর বিচার হবে, কোরআন আইন অনুযায়ী প্রকাশ্যে পথে হত্যাকারীকে তাকে যদি হত্যা করে দেওয়া হয়, এই দৃশ্য সত্যি জনতা দেখবে, পরবর্তীকার খবর পাবে, টেলিভিশনের পর্দায় দেখতে পাবে। যারা দেখলো এই সব লক্ষ লক্ষ জনতার ভিতরে মানুষ হত্যা করার দুঃসাহস আর আসবে? আল্লাহ বলছেন এটা হচ্ছে মানুষের কিসাস, এর মধ্যে রয়েছে মানুষের জীবন। এরপরে নরহত্যার শাস্তি আল্লাহ পাক এভাবে কোরআন কারীমের মধ্যে বললেন, জিনার শাস্তি আযানিয়াতু ওয়াযানি فَجْلِدُوا كُلَّ وَاحِدٍ مِّنْهُمَا مِائَةَ جَلْدَةٍ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিনাকারী পুরুষ, জিনাকারী নারী আর জিনাকারী পুরুষ তাদের শাস্তি হচ্ছে উভয়কে 100 করে দড়ি মারা, প্রাণদণ্ড দিয়ে দেওয়া। এই শাস্তি যদি হয় জিনা বন্ধ হয়ে যাবে, বিবাহ সহজ হবে, ইসলামী রাষ্ট্র হলে জিনা করা কঠিন হবে, বিবাহ করা সহজ হয়ে যাবে। এটা হচ্ছে কোরআনের আইনের সুন্দর বিধান। জিনার শাস্তি, চোরের শাস্তি, নরহত্যার শাস্তি জুডিশিয়াল লয়ের আওতায়, ফৌজদারি দণ্ডবিধির আওতায় এগুলি সব কোরআনে আছে না? নাই? আছে কি না? তাহলে কি করে আর বলবেন আপনি ধর্ম নিরপেক্ষ? আপনি শুধু ধর্ম মানবেন ব্যক্তিগত ব্যাপার আর রাজনীতি আলাদা ব্যাপার। এবারে আল্লাহ রাব্বুল আলামিন মদ পান সম্পর্কে করবে, জুয়া খেলবে যারা তাদের সম্পর্কে, মদ্যপায়ীদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু। আল্লাহ বলেন নিঃসন্দেহে মদ, জুয়া এবং পাশা এই সমস্ত খেলাকে, এই সমস্ত জিনিসকে নানা ঘোষণা করা হয়েছে, এগুলি সব হচ্ছে শয়তান কর্তৃক উদ্ভাবিত নোংরা কাজ। এগুলি শয়তানের কাজ। মদ আর জুয়া কার কাজ? জোরে বলুন, কার কাজ? শয়তানের কাজ। সুতরাং ফাজতানিবুহু, এর থেকে তোমরা ফিরে থাকো। আল্লাহ বলেন মদ এবং জুয়া মানুষকে আল্লাহর জিকির থেকে ফিরায় রাখে। ফাহাল আনতুম মুনতাহু, এগুলি শোনার পরেও তোমরা এর থেকে ফিরে থাকবে না?
এবার আল্লাহ রাব্বুল আলামিন যখন অসুস্থ করেছেন যারা ব্যবসায়ী অনেক ব্যবসায়ী আছে ব্যবসা করতে গিয়ে ধর্ম ব্যক্তিগত ব্যাপার ব্যবসার মধ্যে ধর্ম নিতে চাই ধর্ম দারুণ পবিত্র জিনিস এত পবিত্র শুধু মসজিদে থাকবে শুধু মাদ্রাসায় থাকবে আমার জীবনের বিস্তীর্ণ অঙ্গনে ধর্ম ঢুকতে পারবে না তার মানে ভাবখানায় আল্লাহ রাসূলকে বলে দেওয়া হচ্ছে হে আল্লাহ রাসূল তোমাদের উপর 100% জারি করে দিলাম শুধু মসজিদে আর মাদ্রাসায় থাকবে আমাদের জীবনের বিস্তীর্ণ অঙ্গনে তোমাদের প্রবেশের অধিকার নাই আলহামদুলিল্লাহ আল্লাহ মানুষের জীবনের সকল ক্ষেত্রে আইন চলবে আল্লাহ ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আইন চলবে ওই আল্লাহর নামে বড়জনের কমিও না ওয়াউফুল কাইলা ইযা কিনতুম ওয়াজনু বিল কিসাসিল মুস্তাকিম মেনে যখন দিতে পরিমাপে কম না না ওজন করে যখন দিবে ওজনে কম দিবে না আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে সব কথা বলে দিলেন ওজনে কম করো না পরিমাপে কম করো না সঠিকভাবে এটাকে দিও এখানে মা সম্পর্কে কোরআন বলছে ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن এতিমের মাল ভক্ষণ করা দূরের কথা এর নিকট করতে হবে না তবে হ্যাঁ এতিম বয়স প্রাপ্ত হওয়া পর্যন্ত যদি আমানত রাখো সেটা প্রিয় কথা কিন্তু এতিমের মালকে ভক্ষণ করো না অবৈধভাবে এতিমের মালের সুরক্ষার জন্য আল্লাহ পাক বলে দিলেন অশ্লীলতা সম্পর্কে কাজ সমাজে অশ্লীলতা চলছে বেহায়া নম্রতা চলছে এ সম্পর্কে আল্লাহ পাক বলছেন কুল ইন্নামা হারামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান আল্লাহ পাক নবী আপনি বলে দেন আমার প্রভু নিঃসন্দেহে প্রকাশ্য এবং অপ্রকাশ্য সব রকমের নির্লজ্জ এবং পাপাচারকে নিষিদ্ধ ঘোষণা করেছেন হারাম করে দিয়েছেন প্রকাশ্য এবং অপ্রকাশ্য সব রকমের পাপাচারকে নির্লজ্জতাকে আল্লাহ নিষেধ করেছেন আজকে আমাদের দেশের টেলিভিশনে যে সমস্ত নির্লজ্জ বিজ্ঞাপন দেওয়া হয় নারী দেহের যে সৌন্দর্য প্রদর্শনী করা হয় এই কি কোন মুসলমান দেশে করা উচিত কোন মুসলমান দেশে এটা কি বৈধ আজ নির্লজ্জতা বেহায়ামি ছড়িয়ে পড়ছে চতুর্দিকে আল্লাহ নিষেধ করেছেন হারাম করে দিয়েছেন প্রকাশ্য অপ্রকাশ্য সব রকমের নির্লজ্জতা আল্লাহ পাক হারাম করেছেন সুতরাং আল্লাহ বলছেন আমি সুদকে হারাম করেছি ব্যবসাকে করেছি হালাল এই সুদ থেকে যদি না ধরো ফাইন লাম তাফআলু ফাআলু বিহাজ্রিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি এই সুদ থেকে না ধরো যদি এই সুদ থেকে বিরত না থাকো তাহলে আল্লাহ এমন আমার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা রইল পারবেন আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করতে পারবেন নাউযুবিল্লাহি যালিক মানুষের পক্ষে সম্ভব সুদ সম্পর্কে আল্লাহ রাসূলের কোরআনে কারীমের মধ্যে এবার ধনী এবং গরীব সম্পর্কে ধনী আর গরীবের সম্পর্কটা কেমন হবে আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও ধনীরা তোমাদের সম্পদের ভিতরে গরীবদের অধিকার আছে সে অধিকার আদায় করে দাও এ কথা বলা হলো না গরীবরা তোমাদের কুরবান পাতার দয়া করে তাদের কিছু দাও এ কথা আল্লাহ বললেন ধনীরা শুনে রাখো তোমাদের সম্পদে গরীবদের অধিকার আছে অধিকার এই অধিকার তাদের ফিরিয়ে দাও এরপর আল্লাহ পাক বললেন কাইনা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম তোমাদের সম্পদ যেন তোমাদের ধনশালী লোকদের হাতে যেন পরিণত না হয়ে যায় দেশের সমস্ত সম্পদ গুটিগত লোকের হাতে যেন পরিণত না হয় বরং তা ফিতরা সাদকা আয়াতুল দান ইত্যাদির মাধ্যমে জনগণের কাছে যেন পৌঁছে যায় এক জায়গায় যেন পুঞ্জিত হয়ে না থাকে এভাবে আল্লাহ মানুষের জীবনের সাথে সম্পৃক্ত কথাগুলি বলছেন রাসূলুল্লাহ সম্পর্কে বলেছেন ওয়ামরু শুরা বাইনাহুম রাষ্ট্র পরিচালনা প্রত্যেক দিকে তাদের সাথে পরামর্শ বিকাশ চালাও শরীয়তের ক্ষমতায় বসে দেবে না ইচ্ছে মাফিক দেশ চালাও না ডিক্টেটর হয় না পরামর্শ ভিত্তিক দেশ পরিচালনা করো
এভাবে আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্রপ্রধানকে বললেন ওয়াসারুহু ফিল আমর, প্রত্যেকটি ব্যাপারে রাষ্ট্রের সব ব্যাপারে তাদের সঙ্গে পরামর্শ করে নাও, পরামর্শ করে পরামর্শের ভিত্তিতে কাজ করো, এমনি স্বৈরাচার হিসেবে কাজ করো না। কোরআন প্রবর্তিত সমাজ সকল নাগরিকের মৌলিক অধিকারের গ্যারান্টি দিয়েছে। সুবহানাল্লাহ। এখন আমি কথা বলবো, এই কথাটি সুশাসন মধ্যে নয়, হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ নারী পুরুষ সাদা কালো বড় ভাষা দলমত নির্বিশেষে সমস্ত মানুষের জন্য নাগরিক অধিকারের গ্যারান্টি দিচ্ছে কে? আল্লাহ পাক। জোরে বলে দিচ্ছেন আল্লাহ পাক। আল্লাহ পাক জীবনের নিরাপত্তা দিচ্ছেন। কোরআনের আইন যদি চালু হয় নাগরিকদের জীবনের নিরাপত্তা লাভ হবে। সুবহানাল্লাহ। কিভাবে হবে? আল্লাহ রাব্বুল বলেন ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ বলছেন যে জীবনকে আল্লাহ হারাম সম্মানিত করেছেন, ন্যায় বিততাকে খবরদার হত্যা করো না, মানুষকে হত্যা করো না, খবরদার হত্যা করো না। আল্লাহ পাক হত্যা নিষিদ্ধ ঘোষণা করে দিলেন আর বললেন মান কাতালা নাফসান بغير نفس أو فساد فكأنما قتل الناس جميعا। কেউ যদি কোন হত্যা এবং বিপর্যয় সৃষ্টি করে, কোন অপরাধ ছাড়া যদি কেউ কোন নির্দিষ্ট অভিযোগ তাকে হত্যার শাস্তি দেওয়া যায় কোরআন অনুযায়ী, এরকম ছাড়া যদি অন্যায়ভাবে কেউ কাউকে হত্যা করে তাহলে একটা লোক হত্যা করা নয়, একটা মানুষ হত্যা করা অর্থ হলো গোটা বিশ্বের সমস্ত মানুষকে হত্যা করা। কে বলছেন এই কথা? আল্লাহ পাক বলছেন। আর একটা মানুষ যদি বাঁচায় দেওয়া যায় তাহলে যেন সে গোটা পৃথিবীর সমস্ত মানুষকে বাঁচায় দিল। এই কথা কে বললেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। এরপরে নরহত্যা যারা করবে তাদের জন্য রয়েছে শাস্তি। কি শাস্তি? আল্লাহ বলছেন ইয়াকতুলুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবা আল্লাহু ওয়া লা'নাহু ওয়া আ'আদা লাহু আযাবান আযীমা। আল্লাহ বলছেন ইয়াকতুলুল মুমিনা মুতাআম্মিদান, যে ব্যক্তি কোনো মুমিনকে ইচ্ছে করে হত্যা করলো ফাজাযাউহু জাহান্নাম, তার শাস্তি কি? যারা বলে শাস্তি কি? খালিদ, সেই জাহান্নামে চিরকাল থাকতে হবে। ওয়া গাদিবাল্লাহ ওয়া লা'নাহু, আর তার উপরে আল্লাহর গজব আর লানত, চিরকাল এই শাস্তি থেকে জাহান্নামে ভোগ করতে হবে। এই কথাগুলি না জানার কারণেই আজকে কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে মানুষ হত্যা চলছে, পাখি হত্যার বই। সুতরাং আল্লাহর এই বিচারের কথা কোরআন থেকে যারা জানে তারা সন্ত্রাস করে না। এই জন্য কলেজ বিশ্ববিদ্যালয় শুনে সন্ত্রাস হয়, মাদ্রাসাগুলিতে সন্ত্রাস হয় না বললেই চলে। কথা কি ঠিক বললাম না বাড়াই বললাম? সন্ত্রাসের কারণে টাইটেল মাদ্রাসা সব হয়েছে কয়টা বাংলাদেশে? ফাজিল মাদ্রাসা কয়টা? দাখিল কয়টা? ইল্লা মাশাআল্লাহ, একটা করে কথা। কিন্তু তা হয় না, কারণ মাদ্রাসায় এই সব কথা বলা হয় যা আমি বললাম। কোরআন থেকে যে কথা বললাম আমি কথা বলা হয়। আজকে যদি কলেজ বিশ্ববিদ্যালয় সমূহে কোরআন পড়ানো হতো, তাফসীর পড়ানো হতো, তাহলে বিশ্ববিদ্যালয় থেকে রবীন্দ্রনাথ তার সূর্য শরীরের কথা, উলামাদের ঘটনা, শহীদ তুমি বেরিয়ে আসতো, টিপু সুলতান বেরিয়ে আসতো, সালাউদ্দিন আইয়ুবী বেরিয়ে আসতো। দুর্ভাগ্যজনক আজ কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে আল্লাহর কোরআন পড়ানো হয় বলে আমাদের পাঠানো সোনা টুকরা ছেলেগুলি কয়লা টুকরা হয়ে বেরিয়ে আসছে। বন্ধুগণ, জীবনের নিরাপত্তা দিচ্ছেন আল্লাহ পাক। কোরআনের আইন চালু হলে মানুষকে হত্যা করা হবে না, কেউ কাউকে মারতে পারবে না, মারলে তাকেও নিহত হত্যা করা অবশ্যই হবে। সম্পদের নিরাপত্তা দিচ্ছেন আল্লাহ, গ্যারান্টি।
হিন্দু মুসলমান সকলের সম্পদের গ্যারান্টি দিবেন, কেউ কারো সম্পদকে হরণ করবে না, নষ্ট করবে না। কোরআন বলছে ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, পরস্পরের সম্পদকে অবৈধভাবে ভক্ষণ করো না। সম্মানের নিরাপত্তা আছে ইসলামের সমাজ চালু হয়ে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানের নিরাপত্তা দিবেন প্রত্যেক নাগরিকের। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কাওমুম মিন কাওমিন, হে বিশ্বাসীরা তোমরা এক গোত্র আর এক গোত্রকে ঠাট্টা করো না, শাশুড়িরা তাদেরকে গালি দিও না, কাতিরা শাশুড়িদের গেজেদেরকে গালি দিও না, এক গোত্র আর এক গোত্রকে ঠাট্টা করো না, বিদ্রুপ করো না। ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাযু বিল আলকাব, একে অপরের দোষকে দিও না, একে অপরকে খারাপ নামে ডেকো না, একে অপরের উচ্চারণা করো না। আল্লাহ আদেশ করেছেন ইসলামী সমাজ হলে মানুষ সব দিক থেকে নিরাপত্তা পাবে, গ্যারান্টি পাবে, ব্যক্তি স্বাধীনতার প্রাইভেসি নিরাপত্তা পাবে। কারো ঘরের মধ্যে কেউ হঠাৎ করে ঢুকবে না, অর্ডার দিয়ে ঢুকতে হবে, পারমিশন নিয়ে ঢুকতে হবে। আল্লাহ বলেছেন লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, অন্যের ঘরের মধ্যে পারমিশন ব্যতিরেকে প্রবেশ করো না। আগে সালাম দাও, পারমিশন নাও, তারপরে বলবো। যদি জবাব না আসে চলে যাও, বেরিয়ে যাও, তোমার জন্য আল্লাহর হবে। তারপরে ইচ্ছে মতো ধর্ম পালনের নিরাপত্তা পাওয়া ইসলামী সমাজে কাউকে বাধ্য করা হবে না ইসলাম কবুল করার জন্য, বা অন্য ধর্ম কবুল করার জন্য কাউকে বাধ্য করা হবে না। কোরআনে কারীম বলেছে লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি করা যাবে না, কারোর উপরে ধর্ম চাপিয়ে দেওয়া যাবে না। যার ইচ্ছে তার ইচ্ছে মতো স্বাধীনভাবে তার ধর্ম কর্ম পালন সে করতে পারবে। এই ধর্ম পালনের কথা বলতে আমার বছরে হিন্দুদের কথা আপনারা বলবেন যে কি দেখে ঢুকাই দিলেন, ঠিকই ঢুকাইছে। আমি বুঝি না যে কেমন ধর্ম আপনারা বলেন। দেশের প্রধান বিরোধী দল তারা বলে যে আমাদের এই দাবি সরকার না মানে তাহলে এক বছরের ভেতরে আমার দলের লোক আছে কেউ নামাজ পড়বে না। তাহলে তাদের দলের লোকেরা কি মানবে? মানবে? বিএনপি যদি বলে সরকারের যারা আছে যে আমাদের এই সমস্ত কথা যদি বিরোধী দল না মানে তাহলে আমার দলের কোনো লোক ঈদের নামাজ পড়বে না। শুনবে কেউ? শুনবে না। ইসলামী নেতা বলে যে বছর আমাদের এই কথা যদি গভর্নমেন্ট না মানে কোন মুসলমান হজ করতে যাবে না। এই কথা মানবে কেউ? মানবে না। যেহেতু কোন দলের কোন ব্যক্তির মহত্ব ইসলামের আইন, ইসলাম পালন যার ব্যক্তিগত ব্যাপার, ধর্মের কাজ অবশ্যই প্রত্যেককে পালন করতে হবে। সুতরাং ইসলামী গভর্নমেন্ট এলে, ইসলামী শাসন এলে, কোরআনের শাসন এলে প্রত্যেকটা নাগরিক তার নিজস্ব ধর্ম ইচ্ছে মতো পালন করতে পারবে, কোনো বিধিনিষেধ আরোপিত হবে না। এর নাম হচ্ছে ইসলাম। এর নাম কি? ইসলাম। কোরআন যত পড়বেন মাথা নত হবে। তুলা গাছের ফল যত পাকে তত গাছ কি হয়? ডালগুলো কি হয়? উপরে উঠে যায়। বুঝেন না? তুলা গাছ নাই আপনাদের দেশে? তুলা গাছ কয় চট্টগ্রামে? তুলা গাছ কি হয়? তুলা গাছ। তুলা গাছের ফল যত পাকে তত গাছের ডাল কি হয়? যখন কাঁচা থাকে তখন নিচে থাকে, ডাল ঝুঁকে পড়ে, আর পাকা পড়ে উপরে উঠে যায়। আর আম গাছের ফল যত পাকে তত ডাল কোথায় যায়? নিচে যায়। যারা মানুষের তৈরি করা এই সমস্ত জ্ঞানে যারা সমৃদ্ধ হয় তারা ওই তুলা গাছের মতো আস্তে করে যতই জ্ঞানে নিবৃত্ত হয় ততই ডাল উপরের দিকে যায়, জ্ঞান তত হালকা হয়। আর কোরআন আমের মতো, কাঁঠালের মতো, মানুষের উপকারী এমন এক ফলের মতো যত পাকে যত পড়ে জ্ঞান তত সমৃদ্ধ হয় ততই আল্লাহর সামনে মাথা নত হয়ে যায়। মানুষের কাছে জ্ঞান
খুবই সংক্ষিপ্ত জ্ঞান, মানুষের কাছে অতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, খুব সামান্য জ্ঞানই তোমাদেরকে দেওয়া হয়েছে, বেশি জ্ঞান আমাদের কাছে নাই। সবচেয়ে বড় জ্ঞানের উৎস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, জ্ঞানের উৎস হচ্ছে কোরআন হাকীম। সেই কোরআন থেকে আল্লাহ পাক দয়া করে আমাদেরকে কোরআন শিখিয়েছেন। সুবহানাল্লাহ। এই কোরআনের সব কথা আল্লাহর রহমান, আল্লাহর কোরআন, আল্লাহর সবচেয়ে বড় দয়া আমাদের কোরআন শিখিয়েছেন। সুবহানাল্লাহ। সেই কোরআনের মর্যাদা, সেই কোরআনের শিক্ষা, সেই কোরআন দিয়ে আমাদের ফায়দা ইত্যাদি কথা আমি ধীরে ধীরে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। সবাই বলেন আমিন। আমার ভাইরা, এই আলোচনা থেকে কেউ মাহরুম হবেন না, এই আলোচনা থেকে কেউ মাহরুম হবেন না। একজনে গতকাল বলেছিলাম তিনজন যদি দাওয়াত দিয়ে আনেন তাহলে ফায়দাটা কি জানেন? আপনার দাওয়াতে একটা ভাই যদি অতিরিক্ত আসেন এই মাহফিলের মধ্যে ওয়াজ শোনার জন্য, কোরআন শুনলেন, কোরআনের দিকে আকৃষ্ট হলেন, নামাজি হলেন, দিনদার হলেন, পরেজগার হলেন, আপনি মরে যাবেন, কিয়ামত পর্যন্ত এই সওয়াব আল্লাহ পাক আপনার লিখে দিবেন। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا العالمين হাজার হাজার মুসলমান নারী দীর্ঘক্ষণ ধরে তোমার কোরআনের কথা শুনেছি, মেহেরবানি করে সওয়াবটুকু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক পৌঁছে দাও। तमाम দুনিয়ার মাটিতে যত মুমিন মুমিনাত আছে আল্লাহ তুমি মেহেরবানি করে কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। আমাদের মা যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ দয়া করে তাদেরকে জান্নাতবাসী করে দিও। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আল্লাহ তাআলা মাহফিলের আয়োজন যারা করেছেন ইসলামী সমাজ কল্যাণ পরিষদকে তুমি মঞ্জুর করে দিও আল্লাহ। রব্বুল আলামিন तमाम পৃথিবীর মুসলমানেরা যত জায়গায় বিপদে আছে, মুসিবতে আছে, আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে বিপদগ্রস্ত মুসলমানদের আমিন নাসির হয়ে যাও। রব্বুল আলামিন এই মাহফিল আরো 3 দিন এখানে হবে বলে আমাদের প্রোগ্রাম রয়েছে। আল্লাহ বাকি 3 দিন তোমার কুদরতের নিজাম দিয়ে তুমি এটাকে পরিচালিত করে দিও আল্লাহ। রব্বুল আলামিন এই মাহফিল আয়োজন করেছেন এবছর দারুণভাবে ঋণগ্রস্ত হয়ে তারা মাহফিলের ব্যবস্থা করেছেন। আল্লাহ তুমি দয়া করে তাদের ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দিও। তোমার বান্দাদের দিন তাদেরকে মাইল করে দিও। রব্বুল আলামিন এই মাহফিলের যিনি মুরব্বি হযরত মাওলানা শামসুদ্দিন সাহেবের জন্য গতকাল দোয়া করেছি, আজ করছি, গত বছর করেছি। তোমার কাছে আমরা কাঁদতে থাকবো, দোয়া করতে থাকবো, যেহেতু তোমার দরজা ছাড়া বান্দার কোনো দরজা নাই। রব্বুল আলামিন তুমি মেহেরবানি করে আমাদের এই ভাইকে দয়া করে চক্ষুষ্মান করে দাও, তার দৃষ্টি শক্তি দয়া করে তুমি ফিরিয়ে দাও। রব্বুল আলামিন তুমি তোমার বান্দাদের দোয়া তোমার দরবারে মঞ্জুর করে নাও। মামুনেরা কষ্ট করে প্রতিদিন আসেন, আয় আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করে দাও, মামাদের যাতায়াত আসান করে দাও, আর তাদেরকে তোমার দ্বীন বুঝে দ্বীনের রাস্তায় চলার তৌফিক দিয়ে দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।